তো আজকে হবে পঞ্চায়েত সিজন 4 এর কমিক্স এক্সপ্লেইন। পিওর ফ্যামিলি ড্রামা বলা যায়। এপিসোড 1 এর নাম কেস মোকদ্দমা। ফেভারিট ভিউ এটা। গত সিজনে গুলি খাওয়ার পরে প্রধানজি মামলা করছে ভূষণ আর বিধায়কের নামে। রিঙ্কি এবার একটু বেশি সুন্দর হইছে। সাচিবজিও ভূষণরে থাপ্পড় মাইরা একটা মামলা খাইছে। অনেক টেনশনে আছে, ক্যারিয়ার প্রায় শেষ। টেনশনে প্রহ্লাদ চার সাথে মদ খাইতেছে। চিল্লাচিল্লির আওয়াজ শুনিয়া বিকাশও আইছে, অ্যাড হইছে। মদ খাইয়া মেজাজ খারাপ হয়ে গেছে। ভূষণরে এবার জুতা দিয়ে মারবো সাচিবজিয়ে। মাঝপথে আবার ডিসিশন চেঞ্জ করে ফেলছে। মাফ চাইয়ে কেস ফেরত নেয়নি। দেখি মাফ চাইছে, এখন ভূষণেরও শর্ত আছে। ভূষণের মামলাও সরাইতে হইব, যা প্রধানজিয়ে করছে। প্রধানজি রাজি সাচিবজির জন্য। এরই বলে পাক্কা ফ্রেন্ডশিপ। ভূষণ আইছে বিধায়কজির কাছ থেকে আশীর্বাদ নিতে। মামলা মুক্ত হইব তাই। একুশিতে ভাইরাল ডান্স। কিন্তু বিধায়কজি খুশি না, কারণ তার মামলা তো সরায় নাই। এখন ভূষণের সাচিবজির কাছে আরেকটা রিকোয়েস্ট, বিধায়কজিরও মামলা সরান। ওকে সবার মামলা তুলে নেওয়া হইব। মাধব আইছে, বিধায়কজির সিতারা ঘোরাও দিতে হইব। ভাগশালারা মামলা না তুললেই গেছে গা। মামার বাড়ি আবদার একটার পর একটা। এইভাবেই ফার্স্ট এপিসোড শেষ। সেকেন্ড এপিসোড জাখাম। প্রহ্লাদ চারে 2 বেলা খাওয়াইয়া 40 লাখ পাইছে বিকাশ। এখন জমি কিনছে। এই খুশিতে লাড্ডু। সাচিবজি ভাবতাছে রিঙ্কিরে বিয়ে করলে কত জমি পাইব। কত সুন্দর একটা গ্রাম। এই এপিসোডটা ফুল বিনোদ রেনিয়া। বিনোদের সততা দীক্ষা প্রধানজি খুশি, তাই বিনোদরে নিজের দলে আনতেই দাওয়াত করে খাওয়াইতাছে। লকির সবজি আর লুচি এই হ্যাগো আইটেম। কতটা চিপ, কিন্তু শ্যামাইও দেওয়া হইব। বিনোদ প্রস্তাব শূন্য না করে দিছে। তার ডায়লগ ভাইরাল হয়ে গেছে, হাম গরিব জরুর হ্যাঁ লেকিন গদ্দার নেই। এই এপিসোড এই দিয়েই শেষ। এপিসোড 3 বাচ্চান। সামনে নির্বাচনে মাঠঘাট পরিষ্কার করে মানুষটা দেখাইব। এই কারণে ওরা 3 জন আসছে ময়লা জায়গা খুঁজতে। গ্রাম ঘুরতেছে ময়লা জায়গা খুঁজতে। শেষে চিন্তা করছি স্কুলের টয়লেট পরিষ্কার করব, কিন্তু টয়লেটের অবস্থা দেখে সবার অবস্থা খারাপ। টাঙ্কির মাঠ পরিষ্কার করব ভাবছে, কিন্তু বানরা কাজ কী করে দেখেন। ঝাড়ু নিয়ে রেডি। রিঙ্কি ছবি তুলব, ফ্যান পেজ বানাইছে, ওইটাতে আপলোড করব। পোজ নিয়ে ডিসিশন চলতেছে। আপলোড ডান। বানরা কাজ ওই সময় যে তাকে সব শুনতেছিল, তারপর এরাই সাফাই শুরু করে দিছে। জনগণরে দেখাইতে হইব না। জেমস বন্ড মাধব খবর রাখতেছে ওরা কোন জায়গা পরিষ্কার করতে যাইব। শুকনা খাইয়া টাল টিচার। প্রধানজির পিছে পিছে যাইতেছে বানরা কাছের টিম। স্কুলের টয়লেটের সামনে সবাই জড়ো হইছে। বিরাট ফাটাফাটি ফাইট চলতেছে। তুমুল গ্যাঞ্জাম। অবশেষে মঞ্জু দেবী পরিষ্কার করলো নোংরা টয়লেট। এই এপিসোড এদিকেই শেষ। এপিসোড 4 শক্তি প্রদর্শন। প্রধানজির ওপর যে গুলি চালাইছে তা জানতে চায় বিধায়কজি। এই কারণে শার্প শুটারে পিটাইতেছে যে কে করছে এই কাজ, তারে ফাঁসাইছে কে। ভূষণরে ভেল দিতেছে মারণের লিগা, কিন্তু ভূষণ এইসব পারে না। মাধবের কলজা আছে, ওই এই পিটানের দায়িত্ব লইছে। মাধবের ওপর খুশি হইছে বিধায়কজি। বিধায়ক বলছে ভূষণ যদি নির্বাচনে জিতে আর প্রধান হয়, তাহলে মাধব যেন উপপ্রধান হয়। এলাকা মাধব খুশি। যেই কথা বলতে আইছে ভূষণ, সেটা হইল বিকাশ হঠাৎ জায়গা কিনছে। টাকা কই থেকে পাইল? মাত্র তো 8-10 হাজার টাকা বেতনে চাকরি করে। বিধায়কজির অ্যাকশনে রেড অফিসার হাজি প্রধানজির বাড়িতে। বিধায়কের খাস চামচা। এদিকে ভূষণ গ্রামের মানুষদের এক করে বদনাম শুরু করে দিছে। অফিসেও পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখছে, সব তল্লাশি হইব। সবাই অবরুদ্ধ। বিকাশ টেনশনে, কারণ ওর কাছে এখনো 6 লাখ ক্যাশ আছে। এটা শোনার পর সাচিবজির রিয়েক্ট, এ ফাঁস গায়া। বিকাশের বাড়িতেও পুলিশ। এক এক করে রেড মারবো সবাই। বিকাশের 6 লাখ টাকা হাতে নাতে কট।
ধইরা নিয়ে যাইতেছে বিকাশের ফ্যামিলিরে। বিকাশের বউ প্রেগনেন্ট আর টাকাটা দিছে প্রহ্লাদ চা, এই নিয়ে কথা কাটাকাটি। ঘটনাস্থলে পৌঁছায় গেছে সংসদ সদস্যের লোক, এইড অফিসারে উল্টা দৌড়া লইছে সে, দিছে এক থাপ্পড়, সব খালাস। এত বড় লোকের সাথে প্রধানজির সম্পর্ক আগে জানতাম না, সরি রেড অফিসার। এদিকেই শেষ হইল এপিসোড 4। বাকি 4 এপিসোড নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।